দোকান থেকে আর কিনে নিয়ে আসার কোনো দরকার নেই। এবার বাড়িতেই তৈরি করে নিন জলের মতো সোজা এই বিস্কুটের রেসিপি। শুধুমাত্র 2-3টে উপকরণ দিয়ে আর এটাকে আপনারা সংরক্ষণ করতে পারবেন পুরো 1 মাস পর্যন্ত। যেমন হবে মুচমুচে তেমনই হবে ক্রাঞ্চি। তো চলুন ভিডিওটা শুরু করছি। তো দেখুন সবার প্রথমে নিয়েছি এখানে 1 প্যাকেট সুজি। 10 টাকা দামের 1 প্যাকেট সুজি দিয়ে আপনারা আজকে বিস্কুটটা তৈরি করে ফেলতে পারবেন। আর সুজিটাকে এবার আমি মেপে নেব। আপনারা ছোটো দানা বা মোটা দানা যে কোনো মাপের সুজিটা নিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। এখানে আমি ছোটো দানা সুজিটাই নিয়েছি। বাটিতে মেপে নিলাম এই কারণে যাতে অন্যান্য উপকরণগুলোকেও আমি ভালোভাবে পারফেক্টভাবে মেজারমেন্ট দিয়ে আপনাদের দেখাতে পারি। এখানে 1 বাটি পরিমাণ নিয়ে নিয়েছি হচ্ছে সুজি, আর এই বাটি মেপেই কিন্তু আমি সব জিনিস ব্যবহার করব। হাফ বাটি মতো দেখুন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে আটা, গমের আটা দিয়েছি। আর ওই বাটিরই এবার আমি বাকি জিনিসগুলো মাপবো। এখানে আমি ময়ানের জন্য ব্যবহার করছি 1 চামচ পরিমাণে ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে ময়ান করতে হবে। তেলটা দিয়েও আপনারা ময়ান করতে পারেন, কিন্তু ঘি দিয়ে যদি ময়ানটা করেন তাহলে কিন্তু খুবই ভালো হয় আর সুগন্ধটাও কিন্তু খুব সুন্দর আসে। তো এখানে ঘিটাকে দিয়ে সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে সব সুন্দরভাবে মিশে যায়। যখন দেখবেন ময়ানটা খুব ভালো করে মিক্স হয়ে গেছে, এরকম মুঠো বেঁধে আসছে, তখনই ভাববেন যে এটা পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে। সুজি আর আটা খুব ভালো করে কিন্তু একসাথে মিশিয়ে নিতে হবে ঘিয়ের সাথে। তারপরে দিয়ে দিতে হবে ওই বাটি মেপেই হাফ বাটি পরিমাণ চিনি। মিষ্টিটা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী কম করে নিতে পারবেন। হাফ বাটিটা কিন্তু একদমই পারফেক্ট মাপ। আপনারা যদি তার থেকে কম মিষ্টি চান তাহলে কিছুটা পরিমাণ মিষ্টি কমিয়ে নেবেন। আর এখানে দেখুন নিয়ে নিয়েছি কিছুটা হচ্ছে চীনাবাদাম। চীনাবাদামগুলোকে একটা আমি হামালদিস্তিতে দিয়ে হালকা হালকা করে এভাবে ভেঙে নেবো, যাতে হালকা হালকা ভেঙে নেয় ভালো লাগে খেতে। তো এটা প্রায় 2-3 ভাগ মতো হয়ে যাচ্ছে, তো পারফেক্ট হয়ে গেছে। এরকমই করতে হবে। আটার মধ্যে এবার পুরোপুরিভাবে কিন্তু চীনাবাদামটাও এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে একটুখানি আমি সামান্য করে মিশিয়ে নেবো। মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিতে হবে এর মধ্যে দুধ। তো দুধটাকেও কিন্তু আমি মেপে দেখাচ্ছি আপনাদের যতটা লাগবে। পারফেক্ট মেজারমেন্ট হচ্ছে হাফ বাটি মতো দুধ লাগে। তো দুধটা যেহেতু গরম করেছিলাম তাই পুরোটাই ঢেলে নিলাম। তো হাফ বাটি থেকে দেখুন এখানে একটুখানি কিন্তু বেশি দুধ আছে। তো আমি অল্প অল্প করে এখানে দুধটা দেবো আর মাখাবো। দেখুন ঠিক এরকমভাবে অল্প অল্প করে দেবো আর দুধটা ভালো করে মাখিয়ে নেবো। তো সুন্দর করে মাখিয়ে নিতে হবে। তো টোটাল কিন্তু হাফ বাটি মতো দুধ লাগে। দুধটাকে একটু হালকা উষ্ণ গরম ব্যবহার করবেন। গরম ব্যবহার করলে সুজিটা ফুলে যাবে আর একদমই কিন্তু সুন্দরভাবে এই ডোটা তৈরি হয়ে যাবে। যখন দেখবেন যে সুজিটা মাখাবার পর ঠিক এইভাবে দলা পাকিয়ে আসছে, ততক্ষণই কিন্তু আমাদেরকে এটাকে মাখাতে হবে। তার থেকে বেশি কিন্তু কোনো রকম শক্ত করে মাখবেন না, একটু হালকা নরম করে মাখবেন। কেন কি সুজি কিন্তু রেস্টে রাখলেই ফুলে যায়। দেখুন এইটুকু দুধ বেঁচেছে। তো যেই বাটি মাপবেন সেই বাটির হাফ বাটি দুধই কিন্তু ব্যবহার হয়। এটাকে ঢাকা দিয়ে এবার 5 মিনিটের জন্য আমি রেখে দেবো। যেহেতু দুধটা হালকা গরম আছে তাই সুজিটা সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে যাবে। 5 মিনিট পর দেখাচ্ছি। দেখুন সুজিটা কিন্তু একদম পারফেক্টভাবে ফুলে গেছে, কোনো রকম আর হাতের মধ্যে লেগে যাবে না। এবার এখান থেকে আমি ছোটো ছোটো করে বিস্কুটগুলো কেটে নেবো। আপনারা চাইলে প্রথমে 1 মাপের করে কেটে নিতে পারেন, বা আন্দাজা যাদের থাকবে তারা এমনি এমনি এরকম হাতের সাহায্যে নিয়ে নিতে পারেন। প্রথমে নিয়ে হাতে একটু গোলাকার করব। আপনারা যদি চান তাহলে 2 প্রসেস এটাকে করতে পারেন। এটাকে নিয়ে এইভাবে গোল করে দিয়ে বাসনের মধ্যে রেখে আর একটা যে কোনো এরকম ধরনের চ্যাপটা বাটি নিয়ে এটাকে চেপে দিলেই কিন্তু দেখবেন খুবই সুন্দরভাবে পারফেক্ট এই বিস্কুটটা তৈরি হয়ে যাবে। এরকম করলে কিন্তু শেপটা একটু আলাদা হয়, আর হাতে করে করলে শেপটা একটু চ্যাপটা মতো হয়ে যায়। তো আপনাদের একটা হাতে করেও আমি করে দেখাচ্ছি যে কীরকম লাগে। তো চামচে করে আবার আমি কেটে নিলাম একটুখানি এখানে ব্যাটার, আর ব্যাটার কেটে নেওয়ার পরে হাতে করে এরকম গোলাকার করে নিয়ে দুটো হাতের তালুতে দিয়ে ঠিক এইভাবে চেপে দেবো। কোনো রকম শেপ দিলে ভালো লাগে না, এরকম শেপেরই থাকবে। ধারগুলো একটু ফাটা ফাটা, তাহলে কিন্তু খুবই মুচমুচে হয় আর খেতে খুবই ভালো হয়। সবগুলো ঠিক এই প্রসেসে আমি তৈরি করে নিলাম। তো সব বিস্কুট এখানে আমাদের তৈরি হয়ে গেছে। চলে যাব সরাসরি ভাজার প্রসেসে। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা একদম ভুলবেন না। তো দেখুন এখানে আলাদা করে আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি। কড়াইটা হাই ফ্লেমে প্রথমে একটু গরম করে নিয়ে তেলটা দিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। যখন আপনারা বিস্কুটগুলো তেলের মধ্যে দেবেন তখন মিডিয়াম ফ্লেমে রাখবেন, আর যখনই বিস্কুটটা দেওয়া হয়ে যাবে একদমই একটু লো থেকে সামান্য একটু বেশি রেখে দেবেন। আর বিস্কুটটা সঙ্গে সঙ্গে কোনো রকম নাড়াচাড়া করার দরকার নেই। এটা আমি প্রায় 2 থেকে 3 মিনিট পর লো ফ্লেমে রাখার পরে নাড়ছি। যখন দেখবেন কালারটা এরকম একটু হালকা সাদা ভাব হয়ে যাবে তখন কিন্তু আপনারা নাড়বেন, না হলে বিস্কুটগুলো প্রচুর নরম থাকে, ভেঙে যাবে।
এইভাবেই যখন দেখবেন লাইট গোল্ডেন কালার এরকম চলে এসেছে তখন ঠিক আরও একবার উল্টিয়ে দেবেন, দুই দিকটা হালকা লাইট গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর বিস্কুটটাকে কিন্তু লো মিডিয়ামে রেখেই ভাজতে হবে, একদমই যদি হাই করে দেন তাহলে পুরোপুরি কাঁচা থেকে যাবে, কোনো রকম মুচমুচে হবে না। লো ফ্লেমে রেখে বিস্কুটটা যদি ভাজেন তাহলে একদমই পারফেক্ট বাদামি কালার আর একদম মুচমুচে তৈরি হবে। দেখুন এখানে কিন্তু রেখে প্রায় 5 থেকে 6 মিনিট টাইম লেগেছে ভাজতে, কিন্তু পারফেক্ট একদম এটা ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর এটা লাগছে। আর একদম চিনিগুলো কিন্তু ওপর দিকে উঠে আসে, পুরোপুরি দোকানের মতো খেতে হয়, দোকান থেকে আর কিনে খেতে হবে না। আপনারা এইভাবে বাড়িতে মাসভর সংরক্ষণ করে এই বিস্কুটটা আপনারা রেখে দিতে পারবেন। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। সবগুলো তুলে নিচ্ছি আর সেম প্রসেস করে বাকি যতগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি ভেজে নেব। দেখুন এবার সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিয়ে সরাসরি তারপরে দেখাচ্ছি। বন্ধুরা যদি কোনো রকম প্রোডাক্ট কড়াই বা কিছু কিনতে চান আমার চ্যানেলের ডেসক্রিপশান থেকে কিন্তু আপনারা কিনে নিতে পারবেন, লিঙ্কে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনারা কিনে ফেলতে পারবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা অবশ্যই বন্ধুরা ফলো করবেন। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে আমার ভিডিওগুলো দেখবেন। আপনারা কোন কান্ট্রি থেকে দেখছে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।